আপনার কি সময় মতন বিয়ে হচ্ছে না? কোনো রকমের দাম্পত্য সমস্যায় আপনি ভুগছেন, কোনো রকমের পারিবারিক সমস্যা, দীর্ঘদিন ধরে ব্যাধি, রোগ যন্ত্রণায় আপনি কাবু, কিংবা বিভিন্ন রকমের শুভ কাজ হওয়ার ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি আসছে। কি করবেন আগামী এই শিবরাত্রি এবং শিবরাত্রির যেটা শিব চতুর্দশী অমাবস্যায় মাত্র 5টি উপাচারে আপনার কিন্তু মোক্ষ লাভ হতেই পারে। কি সেটি জানবো। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। আগামী 15ই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শিব চতুর্দশী তিথি কিন্তু শুরু হচ্ছে অপরাহ্নে অর্থাৎ 4:49 আমরা জানি প্রত্যেকেই এটি রবির বছর এবং চতুর্দশী তিথি কিন্তু রবিবার শুরু হচ্ছে এবং সোমবার কিন্তু বিকেল পর্যন্ত থাকছে এবং সোমবার দিন কিন্তু বিকেলের পরে কিন্তু আবার চতুর্দশী যুক্ত কিন্তু অমাবস্যা, যেটা আমরা শিবরাত্রি অমাবস্যা হিসেবে কিন্তু জানি। আমরা প্রত্যেকেই জানি যখন মানব জীবনে বিভিন্ন রকমের সমস্যাগুলো যখন আসে তখন কিন্তু সেই সমস্যাগুলো যেগুলো গ্রহগত কারণে আসছে সেগুলোকে কিন্তু নিরাময় করবার জন্য অমাবস্যায় কিন্তু শ্রেষ্ঠ তিথি। সেই অমাবস্যা তিথি যদি চতুর্দশী যুক্ত হয় তাহলে কিন্তু সেই তিথির কিন্তু বিশেষত্ব কিন্তু আরো বৃদ্ধি পায়। আমরা প্রত্যেকেই জানি যে সোমবার শিবের উপাসনা করবার দিন, সেই শিবের উপাসনা করবার দিন এবার যে চতুর্দশী তিথি থাকছে অর্থাৎ যে সূর্য পাচ্ছে সেটা কিন্তু সোমবার অর্থাৎ আগামী 16ই ফেব্রুয়ারি। ঠিক 16ই ফেব্রুয়ারি বিকেলের পর কিন্তু অমাবস্যা তিথি কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা মঙ্গলবার অপরাহ্ন পর্যন্ত কিন্তু থাকবে। এই যে যোগ, এই যোগটাকে কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু কাজে লাগাতে হবে শাস্ত্রীয়ভাবে। কারা কাজে লাগাবেন? যাদের জীবনে দাম্পত্য সমস্যা অর্থাৎ দাম্পত্য জীবনে অতিবাহিত আপনারা হয়েছেন কিন্তু কোনোভাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না কিংবা মনোমালিন্যতা কিন্তু অভাব, কিংবা অনেক জাতক জাতিকা দেখা যায় জন্মছকে বিভিন্ন রকমের সপ্তম ভাবে দোষ থাকে, বিয়ে সঠিক সময় হতে চায় না, লেট ম্যারেজ কিংবা বিলম্বিত বিবাহ কিন্তু সেক্ষেত্রে থাকে। সেক্ষেত্রেও কিন্তু এই তিথিকে কিন্তু কাজে লাগানো যেতেই পারে। অনেক সময় কিন্তু বাড়িতে ছোট বয়স থেকে কিংবা বেশি বয়সের মানুষদেরও কিন্তু একটা তথাকথিত কিন্তু ব্যাধি থাকে, সেটা বিভিন্ন রকমের ব্যাধি এখনকার দিনে হতেই পারে, ক্লান্তি কিংবা চোট আঘাত এগুলো, কিংবা বিভিন্ন রকমের মানসিক সমস্যা। যেই মানসিক সমস্যা থাকলে আমরা কোনো শুভ কাজে ব্রতী হতে পারবো না, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু হতেই পারে। সেই মানসিক অবস্থা কিংবা শারীরিক অবস্থাকে উন্নতি করবার জন্য কিন্তু শিবরাত্রি কিংবা শিব চতুর্দশী অমাবস্যা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা তিথি হতেই পারে। মানুষের জীবনে কিন্তু নানাবিধ ঝামেলা থাকে, মামলা সংক্রান্ত বাস্তু, যে বাস্তুতে আমরা বাস করি সেই বাস্তু যদি ভেদ থাকে, বাস্তুতে যদি কোনো প্রকার দোষের সৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু জীবনে কিন্তু উন্নতির ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। বাড়িতে যদি কোনো ছাত্রছাত্রী থাকে কিংবা যদি কোনো কর্মী থাকে, সে চাকরি করছে কিংবা ব্যবসা করছে, তাদের কিন্তু বিভিন্ন রকমের কেরিয়ার শুরু হওয়ার ক্ষেত্রে কিংবা কেরিয়ারটা একটা ভালো জায়গায় হওয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণ বাধা বিপত্তিতার সৃষ্টি হয় সেই বাস্তুর জন্য। এই বাস্তুকে ঠিক করার জন্য কিন্তু শিবরাত্রি এবং শিব চতুর্দশী অমাবস্যা কিন্তু শ্রেষ্ঠ। আপনারা অবশ্যই কিন্তু এই শিবরাত্রি কিংবা এই শিব চতুর্দশী অমাবস্যাকে কিন্তু কাজে লাগাতে পারেন। তারাপীঠে 113তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ আমার অনুষ্ঠান হতে চলেছে 16 তারিখ। আপনারা যোগাযোগ রাখতে পারেন, বিস্তারিত জানতে আপনারা কিন্তু যোগাযোগ রাখতে পারেন। তবে 5টি উপাচার যদি আপনারা গ্রহ সংস্কার সঠিক প্রতিবিধান শাস্ত্রের প্রতিকারের সাথে যদি আপনাদের 5টা যদি উপাচার করতে পারেন তাহলে কিন্তু জীবন আপনার শিবরাত্রি এবং শিব চতুর্দশী অমাবস্যা থেকে কিন্তু পাল্টেই যেতে পারে। সেটি কি? আপনারা শিব রাত্রির দিন কিংবা শিব চতুর্দশীর দিন আপনারা শিবকে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করান। অবশ্যই ভগবান শিবের ব্রত কথা পালন করুন, অভিষেক করান। আপনারা শিবরাত্রির দিন কোনো দুস্থ ব্যক্তিকে সাদা কোনো বস্তু, যে কোনো, সেটা খাদ্যদ্রব্য হতে পারে কিংবা কোনো রকমের পোশাক হতে পারে, সাদা জিনিস আপনারা দান করুন। অমাবস্যা চলাকালীন অর্থাৎ ঠিক তার পরের দিন সোমবার বিকেলের পরে আপনারা বাড়ির উত্তর দিকের কোণায় আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালান, সারাদিন জ্বলবে। সেই অমাবস্যা চলাকালীন
কোনো নিকটবর্তী কোনো বেল গাছে গিয়ে আপনারা কাঁচা দুধ ঢেলে দিয়ে আসুন। এটা করুন, অত্যন্ত কিন্তু আপনারা সুফল পাবেন। এবং শিব চতুর্দশী কিংবা শিবরাত্রিযুক্ত অমাবস্যা চলাকালীন আপনার বাড়ির আপনার বেডরুম হতে পারে কিংবা কোনো শুভ জায়গা হতে পারে, হরগৌরী কিংবা শিব পার্বতীর একটি ছবি একটি ভালো জায়গায় উত্তর দিকের দেওয়ালে আপনারা কিন্তু লাগাতে পারেন, কিংবা যদি কোনো মূর্তি যদি রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ কিন্তু আপনার জীবনে আসতেই পারে। প্রত্যেকে ভালো থাকবেন। বিস্তারিত জানতে যোগাযোগ রাখতেই পারেন।